নমস্কার। ত্রিকালজ্ঞ শাস্ত্রী আজকে আলোচনা করবে বিবাহের কিছু ব্যাপার। বিবাহ থিওরিটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝলেন। আগে বিবাহ মানে হচ্ছে জটক বিচার, 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট মিলছে তার উপর রাজ্য। এই জটক বিচার করে দেখা গেছে বহু জাতক জাতিকার জীবনে ডিভোর্স নেমে এসছে। 18 মিনিমাম হতে হবে, 36-এর মধ্যে দেখা গেল 33, 34 পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাতেও কিন্তু ডিভোর্স আটকানো যায় না, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। যত দিন যাচ্ছে অ্যাস্ট্রোলজির জায়গাটা চেঞ্জ হচ্ছে, ক্রমশ রিসার্চ করে 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 একটা জায়গায় তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি দ্বিতীয় ঘর থেকে আমরা কি বলি, সেকেন্ড হাউস থেকে পরিবার বৃদ্ধি। সপ্তম ঘর থেকে বিচার করা হয় দুটো অপোজিট সেক্স, তারা অঙ্গীকার করছে যে সারা জীবন একসাথে থাকবে। বিবাহ মানে কিন্তু মালা বদল বা 7 পাক ঘোরা নয়, এগুলো হচ্ছে লোকাচার। বিবাহ মানে হচ্ছে অঙ্গীকার, অর্থাৎ দুটো অপোজিট সেক্স অঙ্গীকার করছে যে আমরা একসাথে সারা জীবন থাকবো। আর একাদশ ঘর থেকে কি বিচার করা হয়, সাকসেস। এই যে পুরো ঘটনাটা চলবে সেটা সাকসেস কতটা। আমি প্রথমেই বলেছিলাম যে বিবাহের বিচারটা কিন্তু একদম পাল্টে গেছে। দ্বিতীয় ঘর থেকে পরিবার বৃদ্ধি, সপ্তম ঘর থেকে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং, আর একাদশ ঘর থেকে সাকসেস। তিনটে বিচার করা হলো, দেখা গেল 2, 7, 11 একটা ভাইব্রেশন কিন্তু আপনার ছকের মধ্যে পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে দেখা যাচ্ছে একটা লগ্নের বা ফার্স্ট হাউসের একটা ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা, দ্বিতীয়র দ্বাদশ হচ্ছে লগ্ন, দ্বিতীয় দ্বাদশ হচ্ছে লগ্ন। তার মানে আপনার পরিবার বৃদ্ধি হলো, কিন্তু তার সাথে সাথে আপনার পরিবার থেকে পরিবারটা ভেঙে যাওয়ার রাস্তাও তৈরি হয়ে গেল। কখন পরিবারটা ভাঙবে সেটা আরো বিচার করতে হবে সূক্ষ্মভাবে, যে কোন দশা অন্তর্দশায় সেই পরিবারটা ভাঙবে। কিন্তু তার সাথে সাথে 2, 7, 11 ভাইব্রেশন, তার সাথে সাথে একের মানে ফার্স্ট হাউসের ভাইব্রেশন পাওয়ার সাথে সাথে আমরা দেখছি ষষ্ঠ হাউস, 6th হাউসের একটা ভাইব্রেশন আমরা পাই। 6th হাউস মানে হচ্ছে সপ্তম হাউসের দ্বাদশ, সপ্তম হাউসের দ্বাদশ মানে হচ্ছে ষষ্ঠ। আর এই ষষ্ঠ ঘরের ভাইব্রেশন থাকার জন্য কি হলো, যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা ভেঙে গেল, কারণ দ্বাদশ ঘর থেকে সাকসেসের বিচ্যুতি ঘটানো। তাহলে আপনাদের যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা ভেঙে গেল, সখ্যতার অভাব তৈরি হলো। এবার চলে আসি আমি একাদশ ঘর। একাদশ ঘরের দ্বাদশকে দশম ঘর। পুরো ব্যাপারটা সাকসেস হলো, কিন্তু ওই দশম ঘরের যে ভাইব্রেশন ওটা কিন্তু আপনার সাকসেসটাকে নষ্ট করবে। তাহলে কোন সময় সাকসেসটা নষ্ট হলো সেটা তার দশা অন্তর্দশার বিচার করতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, যে ম্যারেজ সংগঠিত হলো, তারপরে ম্যারেজটা ভেঙেও গেল। এবার কিভাবে ভাঙবে, সেটা কি কোনো একটা গন্ডগোলের মাধ্যমে ভাঙবে, নাকি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ ভাঙবে, নাকি আইন ঘটিত ব্যাপার দিয়ে ভাঙবে? যদি সপ্তম ঘরের দ্বাদশ ষষ্ঠ ঘরের ভাইব্রেশন থাকে এবং তার সাথে সাথে মঙ্গলের কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু গন্ডগোল, মারধর, মারপিট এসবের মাধ্যমে সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। সপ্তম ঘরের সাথে সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ঘরের যদি ভাইব্রেশন থাকে, তার সাথে যদি বৃহস্পতির ভাইব্রেশন তৈরি হয়, তাহলে কিন্তু আইনগতভাবে আপনার ম্যারেজটা ভেঙে যায়। যদি কেতুর সম্বন্ধ থাকে তাহলে কিন্তু গোপন ব্যাপার থাকবে, অর্থাৎ থার্ড পার্টির উপস্থিতি এখানে আপনি পাবেন, তার জন্য আপনার ঘরটা ভেঙে যায়।
যদি সেখানে শুক্র কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ভেঙে যাবে। যদি রাহুর কানেকশন হয় তাহলে কিন্তু নোংরামোর জন্য ভেঙে যাবে। আরো বিস্তর আলোচনা করা যায়, একটা দিন চলে যাবে যদি আমি বিবাহ নিয়ে আলোচনা করি, প্রচুর কিছু বলার আছে। যারা এই ব্যাপারে শুনতে চান বা জানতে চান তারা আমার পরবর্তী এপিসোডগুলো ফলো করুন। অবশ্যই আপনাদের নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে টিকালজ্ঞ শাস্ত্রী অবশ্যই উপস্থিত হবে। একটা কথা বলবো, যদি কনফিডেন্স লেভেল নেমে যায় অবশ্যই আমার এই মন্ত্রটা অবশ্যই একবার করে বলবেন। স্নান করার পর 28 বার বললে ভালো হয়। আমি বলছি, আপনারাও বলুন। ওম ক্লিং চন্দ্রবতী সুত গোবিন্দ রামকৃষ্ণ জগৎ পিতা তাম ওহং শরণঙ্গত ক্লিং ওম। এই মন্ত্রটি স্নান করার পর 28 বার করে বলুন। কিছু না হোক, কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার হাই হবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।